ব্রেকিং নিউজ উঠে আসছে নির্বাচন কমিশনারের একদম চাঁচাছোলা বক্তব্য। প্রমাণ ছাড়া কোনো মিথ্যে বললে হলফনামা দিতে হবে। বলুন, আপনি অভিযোগ দিন, তার সঙ্গে হলফনামা দিন। পুরো দেশের কাছে ক্ষমা চাইতে হবে যদি প্রমাণ না করতে পারেন। ফিরবো আলোচনায়। অত্যন্ত বড় বক্তব্য, অত্যন্ত বড় একটা স্টেটমেন্ট। আমি যাবো একদম পঙ্কজবাবুর কাছে। পঙ্কজবাবু, বড় স্টেটমেন্ট, প্রমাণ না করতে পারলে ক্ষমা চান। 30 সেকেন্ড। না, আমি একটাই বলছি, মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রামে হারেন তখন ভোট লুট, আর যখন ভবানীপুরে যেতেন তখন হরিণ লুট। এটাই তো বিষয়। আমরা বুঝতে পারি না যে আসলে বুঝতে হবে যে টোটাল বিজেপির সঙ্গে তৃণমূলের বা শাসক দলের পশ্চিমবঙ্গের ভোটের পার্থক্য হচ্ছে 42 লক্ষ। এই 42 লক্ষ ভোটের মধ্যে অনেকেই ভুয়ো ভোটার, মৃত ভোটার। এই সংখ্যাটা যত কমে আসবে, নির্বাচনে 26-এর নির্বাচন অত্যন্ত মুখোমুখি হবে, এবং সেটাই তৃণমূল ভয় পাচ্ছে। বেশ, 30 সেকেন্ড নিলাম। দেখুন, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ জুড়ে যে পরিবেশ, একদিকে দুর্নীতি, একদিকে মহিলাদের ওপরে অত্যাচার থেকে শুরু করে এই সরকার যেভাবে ভেঙে পড়েছে, কার্যত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তার দিকে তাকিয়ে একটা জিনিস পরিষ্কার, সামনে 2026 তৃণমূল ফিনিশ। নবান্ন থেকে তৃণমূলের বিদায় কেউ আটকাতে পারবে না, প্রথমত। আর দ্বিতীয়ত, আপনারা যে বলছেন নির্বাচন পরবর্তীকালে যদি নির্বাচন পদ্ধতি সম্বন্ধে কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে কোর্টে যাওয়া হয় সাধারণত ইলেকশন পিটিশন করে। এবং এই ইলেকশন পিটিশনের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি যে একটা ইলেকশন হওয়ার পর আমি যখন ইলেকশন পিটিশন করছি, পরের আরো একটা দুটো ইলেকশন হয়ে যায়, তারপরে কিন্তু কোর্টের রায় আসে। বাবু, একদম 30 সেকেন্ড, একদম সময় কম। দেখুন, ভোটার ফ্রড বলে যে রাহুল গান্ধী অভিযোগ করছেন, আমার প্রশ্ন এটাই যে সংবিধান স্বীকৃত একটি সংস্থার বিরুদ্ধে এরকম অভিযোগ যারা করতে পারে, তারা ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোথা থেকে দেখে? এবং আরেকটি ঘটনা হচ্ছে যে এই যে বারবার এসআইআর নিয়ে এদের এত আপত্তি, তাহলে প্রশ্ন যে যখন নির্বাচনে নন্দীগ্রাম একটু আগে যে প্রসঙ্গ এলো, তখন কেন তিনি বললেন না যে এই নির্বাচনে যদি এটা হয়ে থাকে তাহলে আমিও আমার দায়িত্বে প্রধানমন্ত্রী হিসেবে, দায়িত্ব মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেব না, আমিও দায়িত্ব থেকে সরে দাঁড়াবো? এসআইআর তো বিধিবদ্ধ প্রক্রিয়া। কেন এই প্রশ্নটা করলেন? আমার সময় একদম শেষ। আমি সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মে। তারা কি বললেন দ্রুত একবার দেখব। প্রশ্ন করা হয়েছিল সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায়। মমতা রাহুলদের স্পষ্ট বার্তা তো ইলেকশন কমিশন দিয়ে দিল। প্রশ্ন করা হলো, কমিশনের কাছে ধরা পড়ে জারি জুরি খেলা শেষ ইন্ডিজোটের, কারণ স্পষ্ট ভাষা কমিশন বলে দিল যদি প্রমাণ থাকে বলো, নাহলে ক্ষমা চাও। কি বলছেন? ফেসবুকে 82% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 18% মানুষ। এক্স হ্যান্ডেলে দেখবো, এক্স হ্যান্ডেলে প্রায় 11,000 ভোট পড়েছে। 100% মানুষ ভোট দিয়েছেন হ্যাঁ জারি জুরি শেষ, এবং না বলেছেন 0%। ইউটিউবে পড়েছে প্রায় 18,000 ভোট, হ্যাঁ বলেছেন 96%, না বলেছেন 4%। আজকে ইলেকশন কমিশন স্পষ্ট করলো, জানিয়ে দিল কারুর কোনো সমস্যা থাকলে এই হচ্ছে প্রসেস। সমস্যা থাকলে কোর্টে যান, সমস্যা থাকলে হলফনামা দিন, না হলে ক্ষমা চান। মিথ্যে কথা বলবেন না, দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। ইলেকশন কমিশন দেশের মানুষের পাশে কঠোরভাবে পাহাড়ের মতো রয়েছে, স্পষ্ট করলেন ইলেকশন কমিশনার। ব্রেকিং নিউজ নিয়ে ফিরছি, দেখতে থাকুন। পুলিশকে ভয় দেখাচ্ছ, 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করছেন ফরিদাস সব, কিচনার সব, বিজেপির বন্ডেড নেবার না, বিজেপির বন্ডেড নেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে। ऐसे मिथ्या आरोपों से न तो चुनाव आयोग डरता है, जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर, बुजुर्ग, महिला, युवा और सभी धर्मों के मतदाताओं के साथ चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। একদম স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বললেন সেগুলোর কাউন্টার, কিংবা এই বিরোধীদের এই নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন, ওই নির্বাচন কমিশনার জানালেন এই কথাগুলো না নির্বাচন কমিশন ভয় পায়, না দেশের ভোটাররা ভয় পায়। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, রাজনৈতিকভাবে তৃণমূল সহ ইন্ডিজোটের কি এই মুহূর্তে সংকট? কারণ
মিথ্যাচারের পর্দাফাশ 26-এ তৃণমূলের রাজনৈতিকভাবে কি সর্বনাশ হবে, অর্থাৎ তারা ক্ষমতা হারাবে, প্রশ্ন থাকছে। ফিরছি আলোচনায়। আমি অরিত্রকে দিয়ে শুরু করব, 30 সেকেন্ড দিচ্ছি। অরিত্র, নির্বাচন কমিশনারের স্পষ্ট শব্দ, একদম চাঁচা ছোলা ভাষা, এইভাবে ভয় দেখানো যাবে না। অরিত্র, 30 সেকেন্ডস। দেখুন, প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন যদি ভুয়ো হয় তাহলে যারা বিরোধী এমপি রয়েছেন, আমি ধরে নিলাম বিজেপি সব ভোট চুরি করে জিতেছে, তারা একেবারে চোর, আমি সেই আলোচনায় আসছি না। আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে বিরোধী এমপিরাও তো লোকসভায় মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নিয়েছেন, তাহলে তারা শপথটা নিলেন কেন? তারা শপথ নিচ্ছেন মানে তারা নিজের রেজাল্ট সম্পর্কে কনফিডেন্ট এবং জেনে এসেছেন যে এই ভোট প্রক্রিয়াকে তারা স্বীকার করেন, তারা নিজের এলাকাকে রিপ্রেজেন্ট করছেন লোকসভায় বলেই তো শপথ নিয়েছেন। তাহলে আপনি শপথ নিচ্ছেন মানে তো আপনি দেশের মানুষের সাথে মিথ্যাচার করছেন। তাহলে বিজেপি যে দোষে দোষী, আপনি আরও বড় দোষে দোষী, কারণ আপনি শপথ নিয়েছেন, নিয়ে এখন বলছেন ওই ভোটটাকে মানি না। তাহলে আপনার উচিত ছিল, যখন পার্লামেন্ট তৈরি হচ্ছে, এখন অধিবেশনে বিরোধী এমপিরা যাচ্ছেন কেন? এই যে বিলগুলো পাস হচ্ছে, তাহলে কি এই বিলগুলো কনভার্ট হয়ে যখন আইন হবে, নাগরিকরা আইনটা মানবেন কেন? তাহলে যখন লোকসভা তৈরি হচ্ছিল 2024 ইলেকশনের পর, আপনারা যখন শপথ নিয়েছেন, আপনাদের বলতে হয়েছে যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের কাছে শপথ নিচ্ছেন। শপথ নেওয়ার অর্থ আপনারা প্রত্যেকে, শাসক হন অথবা বিরোধী হন, আপনারা স্বীকার করে নিচ্ছেন যে ভোটের রেজাল্টটাকে আপনারা অ্যাকসেপ্ট করেছেন বলেই আপনারা এমপি হয়েছেন। অতএব তখন যদি স্বীকার করে নেন, ওথ নিয়ে নেন এবং তারপরে একের পর এক অধিবেশন চালিয়ে যান, একের পর এক বিল পাস করে যান, এখন হঠাৎ করে পাল্টি খেয়ে এসে বললেন এইটা মানি না ওইটা মানি না, এটা নাগরিকদের সাথে দ্বিচারিতা হচ্ছে বলে আমি মনে করছি। বেশ, এই দ্বিচারিতা কেন রাজুদা? একদম 30 সেকেন্ডে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি নাই মানতেন, অরিত্র বললো, তাহলে তখনই আপনারা আসতেনই না শপথে, বলতেন এটা মানি না, ভুয়ো ভোট হয়েছে। একদম শুরু থেকে আপনারা বিভিন্ন জায়গায় বলেছেন, এমনকি ব্যালট বক্স নিয়ে বলেছেন, এই নিয়ে বলেছেন, ওই নিয়ে বলেছেন, প্রত্যেকটার উত্তর পেয়েছেন, কোনো প্রমাণ দিতে পারেননি। 30 সেকেন্ডস, একদম ক্রিস্প। দেখুন, এখানে আপনি একটা কথা বললেন যে তৃণমূলের সর্বনাশ, আমার মনে হচ্ছে হ্যাঁ, রাজনৈতিকভাবে তৃণমূলের সর্বনাশ। 2026-এ এবার বাংলা এবং বাঙালি বিরোধী, বাঙালির শত্রু বিজেপির সর্বনাশ। কারণ যে কোটা সিট তারা পেয়েছিল, বিরোধী শূন্য, বিরোধী আসন হওয়ার জন্য যে কোটা সিট লাগে, বাঙালি সেই কোটা আসনও তাদেরকে আর দেবে না। আর বারবার যখন বলছেন যেখানে বিজেপি জিতছে সেই জায়গাগুলো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, আর বিজেপি যে জায়গায় জেতেনি সেখানে অসাংবিধানিকভাবে ভোট হয়েছে। না, এগুলো তো বাংলাতে শুরু হবে, কদিন পরে শুরু হবে, দেখুন না কদিন পরে শুরু হবে। কে বলেছে যেখানে বিজেপি জিতেছে সেখানে শান্তিপূর্ণ, বাকি শান্তিপূর্ণ বলবে কে বলেছে? ভোট করতে দেয়নি, এখানে এই করেছে, এখানে ওই করেছে। না, কে বলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মানে না এমন কেউ আছে? কেউ নেই। মুখ্যমন্ত্রী যখন হয়েছেন, ভোটে জিতে তাকে মুখ্যমন্ত্রী প্রত্যেকে মানবেন, কিন্তু এরকম উল্টোটা আপনারা করছেন। আপনারা ভোট মানতে চাইছেন না। আপনারা যেখানে জেতেন সেখানে আপনারা বলেন না যে ব্যালটে প্রবলেম হয়েছে, আপনারা যেখানে হারেন সেখানে বলেন ভোটে রিগিং হয়েছে। এটা লজ্জার বিষয়। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আছে, বলেন আপনারা 100 বার বলেন, আমি বাইক শোনাতে পারি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, ব্রেকিং নিউজ নেব, দ্রুত আবার আসি, দ্রুত নেব ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।